নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো স্পেশাল সহজ পদ্ধতিতে এগলেস ভ্যানিলা কেক। চলুন কিভাবে বানাচ্ছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আর দেব 1 কাপ চিনি গুঁড়ো করে দিলাম। আপনারা মিক্সি জারে গুঁড়ো করে নেবেন, তাহলে ফেটিয়ে নিতে সুবিধে হবে। এবার মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ রিফাইন তেল। পরিমাণগুলো আপনারা ঠিকঠাক দেবেন, কেক কিন্তু খুবই সফট আর ভালোভাবে তৈরি হয়ে যাবে। আবারও আমি তেলটা ভালোভাবে মিশিয়ে মিনিট 2 ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দেব 1.5 কাপ ময়দা দেওয়ার পর আবারও ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করব। দুধ আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। যতটা পরিমাণ দুধ লাগবে সেইভাবে অনুপাতে দেবেন। তবে আমার এখানে 1 কাপ দুধ পুরোটাই লেগেছে। এবার ভালোভাবে ফেটাতে হবে। ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তাহলে কেকটা কিন্তু পারফেক্ট স্বাদের আসবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার না করে শুধুমাত্র ইনো দিয়ে কেকটা বানাবো। ইনো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল স্পুনের মতো। ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। চেরি থাকলে আপনারা চেরি দেবেন। আমি দিয়ে দেব মোরব্বা, কাজু বাদাম, কিশমিশ। এই যে মোরব্বাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি মোরব্বা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর কেকের বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে কাজু কিশমিশ আস্তে আস্তে করে দিয়ে সাজিয়ে দেব। এবার কেকের বাটির মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল হাতের সাহায্যে এভাবে চারিদিকে মাখিয়ে ময়দার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে কেকটা কিন্তু বানানোর পর নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর কেকের বাটির সাইজের মতো করে সাদা কাগজ কেটে বাটির মাঝখানে বসিয়ে ওপর থেকে রিফাইন তেল ভালোভাবে মাখিয়ে তারপর কেক বানানোর জন্য ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপর সামান্য ট্যাপ করে নেব এভাবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। তৈরি হয়ে গেল কেক বানানোর জন্য রেডি। এবার গ্যাস অন করে কড়াইর মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে মিনিট 20 গরম করে রেখেছিলাম লো ফ্লেমে। ঢাকাটা খুলে কেকের বাটি বসিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 45 মিনিটস গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর একটা স্টিকের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কাঠির মধ্যে কিন্তু কেক লেগে থাকছে না। কেক কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, বড়দিনে এইভাবে খুব ইজি আর সহজ পদ্ধতিতে অল্প উপকরণে অনায়াসে কেকটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। বাড়ির সবাই মিলে খান, খুব ভালো লাগবে। ওপর থেকে কাগজটা এভাবে আস্তে করে তুলে দেব। তারপর আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পরিমাণ সফট আর স্পঞ্জি হয়েছে কেক। বন্ধুরা, এইভাবে কেকটা বাড়িতে বানান। কেমন হয়েছে এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা,
পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।